দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নীরবে কিন্তু দৃশ্যমান এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। যুদ্ধবিমান নয়, ট্যাঙ্ক নয়, ক্ষেপণাস্ত্র নয়, বরং ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে কার্যকর অস্ত্র সামরিক ড্রোন। বাংলাদেশ সরকার এবার চীনের সঙ্গে প্রায় 608 কোটি টাকার একটি চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তির লক্ষ্য বাংলাদেশে সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানায় স্থাপন। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই একটি কারখানা, নাকি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে বড় কোনো মোড়? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানব এই চুক্তির ভেতরের গল্প, ড্রোন কারখানার প্রযুক্তি, চীনের ভূমিকা, বাংলাদেশের লাভ ক্ষতি এবং আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব। প্রথমে পরিষ্কার করে বোঝা যাক এই চুক্তিতে কি থাকছে। বাংলাদেশ সরকার এবং চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানির মধ্যে এই সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। চুক্তির প্রধান দিকগুলো হলো বাংলাদেশে একটি ডেডিকেটেড সামরিক ড্রোন উৎপাদন কারখানা, নজরদারি ও সীমিত যুদ্ধ সক্ষম ড্রোন, চীনা প্রযুক্তি ও ডিজাইনের ট্রান্সফার, বাংলাদেশি প্রকৌশলী ও সেনা সদস্যদের প্রশিক্ষণ, ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধুই ড্রোন কেনা নয়, এটি ড্রোন বানানোর সক্ষমতা অর্জনের উদ্যোগ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন গেম চেঞ্জার। ইউক্রেন যুদ্ধ, নাগোর্নো কারাবাখ সংঘাত, গাজা যুদ্ধ, সব জায়গাতেই দেখা গেছে ড্রোন কিভাবে বড় সেনাবাহিনীকেও বিপদে ফেলছে। ড্রোনের সুবিধা, কম খরচ, মানব জীবনের ঝুঁকি কম, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য, নির্ভুল আঘাত। বাংলাদেশের মতো দেশের জন্য ড্রোন মানে বড় যুদ্ধজাহাজ না কিনেও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সমুদ্র সীমা, সীমান্ত নজরদারি, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ ও চোরাচালান। এই সব কিছুর জন্য নজরদারি ড্রোন অত্যন্ত কার্যকর। এর পাশাপাশি বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চাইছে বিদেশ নির্ভরতা কমাতে। আগে যেখানে অস্ত্র মানেই আমদানি, এখন সেখানে লক্ষ্য দেশে ড্রোন তৈরি করা। এই ড্রোন কারখানা সেই লক্ষ্যেই এক ধাপ এগোনো। চীন আজ বিশ্বের শীর্ষ ড্রোন উৎপাদক দেশগুলোর একটি। তাদের রয়েছে CH সিরিজ সামরিক ড্রোন, উইং লং সিরিজ, উন্নত সেন্সর ও AI প্রযুক্তি। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক দীর্ঘদিনের। নৌবাহিনীর ফ্রিগেট, বিমান বাহিনীর ট্রেনার জেট, সেনাবাহিনীর ট্যাঙ্ক, সবখানেই চীনের উপস্থিতি রয়েছে। এই ড্রোন চুক্তি আসলে সেই সম্পর্কেরই আধুনিক রূপ। চীনের জন্য লাভ আছে দক্ষিণ এশিয়ায় প্রভাব, প্রতিরক্ষার রপ্তানি বৃদ্ধি, পশ্চিমা দেশগুলোর বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। 608 কোটি টাকা শুনতে অনেক মনে হতে পারে, কিন্তু তুলনা করলে দেখা যাবে একটি আধুনিক যুদ্ধবিমান কিনতেই লাগে 1500 থেকে 2000 কোটি টাকা। এখানে বাংলাদেশ পাচ্ছে কারখানা প্রযুক্তি, প্রশিক্ষণ, ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতা। দীর্ঘমেয়াদে এটি খরচ নয়, বরং বিনিয়োগ। সব চুক্তির মতো এটিও সমালোচনার বাইরে নয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তি ট্রান্সফার কতটা বাস্তব হবে। আমরা কি শুধু স্ক্রুড্রাইভার অ্যাসেম্বলি করব? চীনের উপর অতিরিক্ত নির্ভরতা বাড়বে কিনা? পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়াই বা কি হবে? বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের দৃষ্টিতে এই চুক্তি কিভাবে দেখা হবে সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো সব পক্ষের সঙ্গে ভারসাম্য রেখে চলা। যদি এই প্রকল্প সফল হয়, বাংলাদেশ পারবে নিজস্ব সামরিক ড্রোন ব্র্যান্ড তৈরি করতে, বন্ধুসুলভ দেশগুলোতে রপ্তানি করতে, প্রতিরক্ষা শিল্পে দক্ষ জনবল গড়ে তুলতে, আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান জোরদার করতে। এটি হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের নতুন অধ্যায়। 608 কোটি টাকার এই চুক্তি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি সংকেত। বাংলাদেশ আর শুধু ক্রেতা হয়ে থাকতে চায় না, বাংলাদেশ চায় নির্মাতা হতে। ড্রোন কারখানা মানে শুধু আকাশে উড়ন্ত যন্ত্র নয়, এটি কৌশল, সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রতীক। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের সামরিক ইতিহাসে এটি লেখা হবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে। যদিও অর্থ উপদেষ্টা এই বিষয়ে কথা বলেননি, তাই এই চুক্তির বিষয়ে এখনো পুরোপুরি বলা কঠিন। তবে এই চুক্তি সত্যিই হলে বাংলাদেশের জন্য কি সময়োপযোগী সিদ্ধান্ত হবে, নাকি এটি হবে ঝুঁকিপূর্ণ এক কূটনৈতিক চাল? ভবিষ্যতই তা বলবে।